হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো তার আগে একটি কথা, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি 2025, সেবার বরাতে চাকরি। অনলাইনে আবেদন শুরু 3রা মার্চ 2025, গত 3 তারিখ থেকে শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ 18 মার্চ 2025। ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন কোনো প্রার্থী জড়িত থাকলে নিয়োগ বাতিল সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে। বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। 1 নম্বর, জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে, আপলোড করা হবে। প্রার্থীর যোগ্যতা। 2 নম্বর, বয়স সীমা হলো 2 নম্বর, প্রার্থীর যোগ্যতা, বয়স হলো 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। বয়স সীমা নির্ধারণের তারিখ, যে সকল প্রার্থীর বয়স 18 মার্চ 2025 তারিখ বর্ণিত বয়সের মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য পড়বে মর্মে বিবেচিত হবে। ক্ষেত্রে শহীদ, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য কোটা বিদ্যমান পদ্ধতি অনুসৃত হবে। 2.2 শিক্ষাগত যোগ্যতা, এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কমপক্ষে জিপিএ 2.5 থাকতে হবে। এরপরে 2.3 জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত, তালাকপ্রাপ্তা হলে চলবে না। শারীরিক মাপ বিবরণ, উচ্চতা। আচ্ছা, এরপরে হলো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মেধা কোটার 5 ফুট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা এবং অন্যান্য কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে অনুষ্ঠিত হবে। এরপর নারী প্রার্থী অথবা মহিলা প্রার্থী সাধারণ মেধা কোটায় হলো 5 ফিট 4 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, শহীদদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি থাকতে হবে। এরপর রয়েছে দেখেন বুকের মাপ। মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানের ক্ষেত্রে 30 ইঞ্চি এবং সম্প্রসারিত 31 ইঞ্চি। ওজন, বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত হতে হবে। নারীদের ক্ষেত্রেও একই। দৃষ্টিশক্তি 6/6 উভয়ই। এরপরে দেখেন তিন নম্বর, অনলাইনে আবেদনের নিয়মাবলী। 3.1 ধাপ 1, প্রথম ধাপ। এর একটা ওয়েবসাইট দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে এটি দিয়ে দেবো। এর লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কের সহায়ক হিসেবে ভিডিও এবং টিউটোরিয়াল দেওয়া রয়েছে, এগুলো আপনারা দেখে পূরণ করবেন আশা করি। এরপরে আবেদনের সময় 3রা মার্চ 2025 সকাল 10 ঘটিকা হতে, আবারও বলছি, আবেদনের সময় 3রা মার্চ 2025 সকাল 10 ঘটিকা হতে 18 মার্চ 2025 রাত 11টা 59
ঘটিকা পর্যন্ত। এই সময়ের মধ্যেই প্রার্থীকে অবশ্যই আবেদন করতে হবে। এর আগে বা পরে আবেদন গ্রহণযোগ্য হবে না এবং ওয়েবসাইটটি বন্ধ হয়ে যাবে। এরপর দেখেন আবেদন ফরম পূরণ করার অব্যবহিত করার যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। উক্ত ইউজার আইডিতে আবেদন ফরম পূরণের 48 ঘন্টার মধ্যে কোনো টেলিটকের প্রিপেইড মোবাইল নম্বর হতে 40 টাকা সার্ভিস চার্জ অফারযোগ্য বাবদ জমা করতে হবে। অর্থাৎ 48 ঘন্টার মধ্যেই প্রার্থীকে উক্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটকের 40 টাকা চার্জ পরিশোধ করতে হবে। এরপর খ নাম্বার, অনলাইন আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর 300/80 পিক্সেল রঙিন ছবি এবং 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে স্বাক্ষর এবং ছবি আপলোড করতে হবে। ও নম্বর, অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহার হবে বিধায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর সকল তথ্য সঠিকতা 100% নিশ্চিত হতে হবে। 4 নম্বর, প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে। দ্বিতীয় ধাপ, প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন একটি টেলিটকের প্রিপেইড মোবাইল হতে 2টি SMS সেন্ড করতে হবে। এখানে বিস্তারিত রয়েছে, আমি আর বিস্তারিত করছি না। টেলিটকের মাধ্যমে যে মেসেজ সেন্ড করতে হবে, প্রথম মেসেজ, দ্বিতীয় মেসেজ এভাবে দেওয়া রয়েছে এবং টেলিটক যে রিপ্লাইগুলো দেবে সেগুলো এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। এগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে, আমি এই জন্য পড়ছি না। এগুলো আপনারা একটু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বুঝতে পারবেন, বারবার দেখবেন, দেখলেই বুঝতে পারবেন কিভাবে নিজেই নিজের আবেদনটি করতে পারবেন। এরপরে নির্বাচন পদ্ধতি, প্রিলিমিনারি স্ক্রিনিং। আমরা জানি বাংলাদেশ পুলিশে যখন কনস্টেবল নিয়োগ হয় তখন কয়েকটি ধাপে টেস্ট হয়, পরীক্ষা হয়। অর্থাৎ প্রথমে ফিজিক্যাল টেস্ট, তারপরে লিখিত পরীক্ষা হয়, এরপরে মৌখিক পরীক্ষা। এজন্য প্রত্যেকটি ধাপে ফিজিক্যাল টেস্টের 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে নিম্নলিখিত ধাপ অনুসরণপূর্বক লিখিত পরীক্ষার ফি বাবদ আবার কিন্তু 120 টাকা পরিশোধ করতে হবে এবং একটি প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। যাই হোক, একটু স্কিপ করে গেলাম, ভিডিওটি অনেক লম্বা হবে পুরোটি পড়তে গেলে। এরপরে স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে নির্বাচিত প্রার্থীগণ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় নির্ধারিত সময়ে পূরণকৃত চিকিৎসার ইতিবৃত্ত এবং মেডিকেল অফিসার কর্তৃক পরীক্ষিত শারীরিক পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনে অংশগ্রহণ করতে হবে। এগুলো আর অনেক বিষয় রয়েছে, এগুলো আপনারা ভিডিওটি না টেনে
আস্তে আস্তে দেখে নেবেন। এরপরে চূড়ান্তভাবে প্রশিক্ষণ অন্তর্ভুক্তকরণ, যারা যোগ্য বিবেচিত হবে তারা এখানে অংশগ্রহণ করবে। এরপরে প্রয়োজনীয় যে সনদপত্রের বিবরণ, যেগুলো নিয়ে একজন প্রার্থীকে মাঠে দাঁড়াতে হবে, সেগুলো আমি একটু বিস্তারিত করছি। প্রার্থীকে জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিতে হবে, যদি পরিচয়পত্র না থাকে পিতামাতার জাতীয় পরিচয়পত্র নিতে হবে। প্রথমত অ্যাডমিট কার্ডটা নিতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সনদপত্র, সাময়িক সনদপত্রের মূল কপি নিতে হবে। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি নিতে হবে। জেলার স্থায়ী বাসিন্দাদের প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদের মূল কপি নিতে হবে। অভিভাবকের একটি সম্মতিপত্র রয়েছে, যা পুলিশের ওয়েবসাইটে, বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটের নমুনা অনুযায়ী নিতে হবে। এরপর রয়েছে জাতীয় পরিচয়পত্র। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি যদি না থাকে তাহলে পিতামাতার জাতীয় পরিচয়পত্রের মূলটা সঙ্গে নিতে হবে। ছবি, সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক 3 কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করে সঙ্গে নিতে হবে। মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে লাল মুক্তিবার্তা মূল কপিটি নিতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে অথবা তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে তাদের যথাযথ প্রমাণের সনদপত্র নিতে হবে। কোনো চাকরিজীবীর ক্ষেত্রে অনাপত্তিপত্র নিতে হবে। এই তো মোটামুটি। যাই হোক, আরও অনেকগুলো বিষয় রয়েছে। সুযোগ সুবিধা, বাংলাদেশ পুলিশে চাকরি করলে কনস্টেবল পদে কী কী সুযোগ সুবিধা রয়েছে, এবং 17তম গ্রেডের একটি চাকরি বেসিক দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এরপরে রয়েছে প্রার্থীদের নিম্নলিখিত তারিখ ও সময়ে স্ব জেলার পুলিশ লাইন মাঠে উপস্থিত থাকতে হবে। আবারও বলছি, যেগুলো জেলার নাম দেওয়া রয়েছে আমি পড়ছি: মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, আরও কয়েকটি জেলা রয়েছে। এগুলো 6, 7 ও 8 এপ্রিল 2025 তারিখ সকাল 8 ঘটিকায় দাঁড়াতে হবে। লিখিত পরীক্ষা হবে 28 এপ্রিল 2025 ওই একই স্থানে 10 ঘটিকায়। এরপরে মৌখিক পরীক্ষা হবে তাদের 7 মে 2025 10 ঘটিকায়। প্রত্যেকটি জেলার পুলিশ লাইন মাঠে প্রার্থীদেরকে দাঁড়াতে হবে। এরপর রয়েছে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী। এসব প্রার্থীদের 10, 11 ও 12 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 8 ঘটিকায় শারীরিক যে মাপজোক রয়েছে সেগুলোর জন্য দাঁড়াতে হবে। এদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 5 মে 2025 সকাল 10 ঘটিকায় এবং মৌখিক পরীক্ষা হবে 15 মে 2025 সকাল 10 ঘটিকায়। এরপর আরও কিছু জেলা রয়েছে যেগুলো আমি পড়ছি না। এদের 16, 17 ও 18 এপ্রিল সকাল 8 ঘটিকায় শারীরিক টেস্ট হবে। এরপরে 13 মে 2025 সকাল 10 ঘটিকায় লিখিত হবে। 22 মে মৌখিক পরীক্ষা হবে। যাই হোক, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, আপনারা দেখে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।